আচ্ছা, না ম্যাম 30 মিনিট 30 তোমাদের 30 অ্যাসাইনমেন্ট সহ জি না ম্যাম একটা ইন কোর্স হবে আর অ্যাসাইনমেন্ট তো ম্যাম 16 তারিখের মধ্যে জমা দিতে ও হবে। আচ্ছা, একটা হবে যেহেতু সেই জন্য। এখন তো যাক, করোনাকে কি তোমরা গুড বাই বললা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা গুড বাই বললে ম্যাম সরকার এখনো গুড বাই বলেনি, সরকার শুধু কথা পাল্টায়। সরকার কথা পাল্টায়, তোমরা যে প্রমিস পাল্টাও। গুড বাই কি সরকার বলবে এখনই? বলে কি বলবে যে মাস্টার্সের ব্যবসা বন্ধ নাকি? করোনা থাকেই যাবে, বুঝছো না? এই পৃথিবীতে আসছে যখন, ও আর এই পৃথিবীর আলো বাতাস থেকে যায়? বুঝো নাই? করোনাকে নিয়েই চলতে হবে এখন, তবে করোনার চেয়ে তুমি স্ট্রং হয়ে যাবা, এই আর কি। ভ্যাকসিনেটেড হয়ে গেলে করোনা বডি করোনাকে চিনতে পারে। তোমরা ভ্যাকসিন দিয়েছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তোমরা কয়টা ডোজ দিলা? 2টা না 3টা? 2টা ম্যাম। 2টা। বুস্টার হয়নি এখনো তোমার? না ম্যাম বুস্টার এখনো দেইনি। দুটাই যথেষ্ট তোমাদের জন্য। তারপরে বুস্টারও ইনশাল্লাহ পেয়ে যাবো, সমস্যা নেই। তো যাই হোক, পড়াশোনা কি অবস্থা? গালিভাস টালিভাস কেমন লাগছে তোমাদের বলো, বুঝতে পারছো কি? তোমরা টেক্সটটা কি কিছুটা পড়েছিলা না পড়ো নাই? আমরা আজকে চ্যাপ্টার 6 দেখি 6 কি বলে। 6টাকে একটু সামারাইজ করা যাক। বলো দেখি, লিলিপুটিয়ানদের হাইট কত? 6 inches. Common height of Lilliputians was 6 inches only. So, the other things like animals, trees, what are the height of they? They are all in proportion. For example, the tallest horse and oxen were between 4 and 5 inches in height. অ্যানিমেলরা সর্বোচ্চ 4 থেকে 5 ইঞ্চি হাইট। আচ্ছা, what is the culture of burial of Lilliputians? তারা কিভাবে একটা, যারা যখন মারা যায় গ্রেভে কিভাবে তাদেরকে বারিড করে, কিভাবে তাদেরকে রাখে, এটা অদ্ভুত ভাবে আর কি তারা এটা করে। They buried their dead with the heads of the corpses directly downwards. বুঝতে পারলা? মাথাটা, হেডটাকে ডাউনওয়ার্ডস করে তারা কবরে রাখে। Because they had a belief that after 11,000 moons the dead would rise from their graves, and that during this period the earth would turn upside down, so that the dead would find themselves standing on their foot on coming back to life.
Do you understand the thing? তারা তাদের বিলিফটা এরকম যে তারা ভাবে যে আফটার 11,000 মন্থস মানে বোঝো তো লুনার মান্থ, কি হবে, তারা আবার ওই উল্টা পাশ হয়ে পৃথিবীটা উল্টায় যাবে এবং তারা ঠিক সোজা হয়ে পৃথিবীতে আবার ব্যাক করবে, লাইফে তাদের লাইফে তারা ব্যাক করবে। And what is the law and order situation of this country also mentioned here, like punishment for crimes and rewards for the law-abiding citizens. What is the culture of punishing and rewarding? Also mentioned here. All crimes against the state in Lilliput were punished with almost severe fraud বুঝো তো, fraud করা বলি না আমরা, ধোকা দেওয়া। Fraud was there regarded as a greater crime than theft. তাদের কাছে চুরি করার চাইতেও ফ্রড করাটা অনেক বেশি অপরাধ। And always punished with death. যারা ফ্রড করে তাদের পানিশমেন্ট হলো ডেথ। At the same time, those who could produce evidence that they had strictly obeyed the laws of the country for 73 months would claim certain special rights and also a cash reward. আবার যারা খুব স্ট্রিক্টলি দেশের নিয়ম কানুন মেনে চলার প্রুফ দেখাতে পারে তাদেরকে আবার রিওয়ার্ড দেওয়া হয়। Also, they have also another culture of good morals, that is, in the selection of person for various government offices, more regard was paid to good morals than to great abilities. অনেক সক্ষমতার চাইতেও গুড মোরালের অধিকারী ব্যক্তিকে তারা প্রাধান্য দিয়ে থাকে গভর্নমেন্ট অফিসিয়ালদের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে যখন সিলেকশন করা হয়। Anybody not believing in a divine providence was disqualified for holding a government post. ডিভাইন প্রভিন্সে যারা বিশ্বাস করে না তাদেরকে ডিসকোয়ালিফাই করা হয় গভর্নমেন্ট পোস্টের জন্য। However, এখানে একটা রিলিজিয়ান দেখো, এখানে রিলিজিয়াস বিলিফটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। However, certain corruptions had entered public life and it was on account of such corruptions that certain persons got high post by displaying their skill in dancing on the right ropes or in the leaping over and creeping under sticks. এইখানে দেখা যাচ্ছে যে তারা তাদের কিছু কালচার, আমরা আগের লেসনে প্রথম দিকে লেসনে দেখেছিলাম যে তাদের রোপ ড্যান্সিং বলে একটা তাদের কালচার আছে, এগুলো তারা করে। তো এগুলো আসলে শোয়িং অফ সাম ইভেন্টস, শোয়িং অফ সাম ইন দ্য মিনিং দ্যাট ইজ করাপশনস। যখন পাবলিক লাইফে তো করাপশন ঢুকে যায় তখন তারা মানে করাপশনের মানুষ যারা হাই পজিশন পায় তখন দেখা যায় স্কিল ইন ড্যান্সিং, মানে তাদের স্কিলটা যেন ওই যে রোপের উপর দিয়ে হেঁটে যাওয়া একটা খেলার মতো আছে তাদের, সেইটা দিয়ে তাদের ইয়েটা দেখায়, তাদের কোয়ালিটিটা, তাদের কতখানি তারা সক্ষমতাটা তাদের, মানে অন্য কোনো, এটা একটা বিদ্রুপাত্মক যে তারা এই দড়ির উপর দিয়ে রোপের উপর দিয়ে হেঁটে যেতে পারছে তাহলেই তারা প্রমোশন পাচ্ছে।
Do you understand the thing? মানে এখানে বলছে যে certain persons got high post by displaying their skill in dancing on bright ropes or in leaping over and creeping under sticks. এই যে খেলার মতো, এগুলো কতগুলি খেলা, সার্কাসের খেলার মতো, সেগুলো দিয়ে স্কিল দেখায় তারা কি হচ্ছে গট হায়ার পোস্ট, গট হাইয়েস্ট পোস্ট। তো এই জিনিসটা কি, এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত নয়। তো এইভাবে তারা দেখাচ্ছে, তার মানে দিস আর করাপ্টেড পিপল। আর এখানে বিদ্রুপ করা হয়েছে। অ্যাকচুয়ালি দে আর ইনসাল্টিং দ্য হাই অফিসিয়ালস অফ দ্য ইংল্যান্ড অ্যাট দ্যাট টাইম। কিছু অফিসিয়ালস নিশ্চয়ই তখন এরকম ছিল যে তারা তারা মোরালস, তাদের গুড মোরালস ছিল না। And what is about the education of children? Ingratitude was regarded as a capital crime in Lilliput. জিনিসগুলো নোটিস করতে হবে তোমাদের। এই ক্রাইম গুলো দেখাচ্ছে যে আমরা দেখছি যে মূল্যবোধ, যেটাকে আমরা বলছি ভ্যালুজ, এই ভ্যালুজটাকে তারা কতখানি লিলিপুটে, এই ছোট ছোট মানুষগুলো দেখা যাচ্ছে যে তারা ভ্যালুজকে তারা খুব বেশি, এখানে এক্সাজারেশন আছে যে এই যে ভ্যালুজকে তারা এত বেশি গুরুত্ব দিচ্ছে। মানে দ্যার ইজ অপোজিশন। অন দ্য আদার হ্যান্ড দ্য ইংল্যান্ড এট দ্যাট টাইম দেখা যাচ্ছে যে এত বড় বড় মানুষ যেমন গালিভার, তার দেশের কথা সে দেখছে যে সেখানে দেখা যাচ্ছে যে মোরালস কখনো রিওয়ার্ডেড হয় না, গুড মোরালস রিওয়ার্ডেড হয় না, ভ্যালুজ রিওয়ার্ডেড হচ্ছে না, সেখানে করাপশন চলছে, সেখানে তোমার হচ্ছে প্র্যাকটিস অফ রিলিজন, এখানে দুটো দলের মধ্যে ক্লাশ আছে, রিলিজিয়নের মধ্যে ক্লাশ আছে। তো এই জিনিসগুলোকে এখানে আসলে স্যাটারিক্যালি তুলে ধরা হয়েছে। এইটা নভেলটা আসলে একটা পলিটিক্যাল স্যাটায়ার, ইউ ক্যান সে। The ideas of the Lilliputians about the duties of parents and children were also different from those who were accustomed to. এই যে তাহলে কি হলো, প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন যে আইডিয়াস অ্যান্ড গুলো এখানে সম্পূর্ণ আমরা যে অভ্যস্ত, যে আমরা যে কালচারে অভ্যস্ত, এখান থেকে এটা সম্পূর্ণ অন্যরকম। কিরকম? এ চাইল্ড ওয়াজ নট এক্সপেক্টেড টু ফিল any sense of obligation towards his father or for begetting him or to his mother for giving him birth, because after all the parents had done no favor to the child by producing him. Their thoughts during the sexual intercourse having been otherwise employed. Furthermore, the education of the children in Lilliput was not the responsibility of the parents. There were public nurseries in every town where children of both sexes were brought up and educated till they attained the age of 20 months. The children were encouraged to learn the virtues of justice, courage, modesty, religion, and patriotism. The children of laborers remained in their own homes because their business being only to plow the land. Education was not thought to be necessary for them. তাহলে তারা কি করেছে, সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এডুকেশনের ক্ষেত্রে কাকে, এই যে কি আমরা কি করি, আমরা বাংলা শিখি, ইংরেজি শিখি, ভিন্ন ভাষা শিখি, বহু কিছুর অর্থ শিখি, ম্যাথ শিখি, অনেক কিছু শিখি, যেগুলো আমরা না বুঝি মুখস্থ করলেও আমরা 100% নম্বর পাই। আমাদের শিশুরা অনেক অর্থ তারা মুখস্থ করছে, ওয়ার্ড মিনিং মুখস্থ করছে, ইংলিশ মিডিয়াম স্কুল, প্লে, নার্সারিতে অনেক কিছু তারা পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি সামটাইমস the reality is that they even don't know the meaning of those words.
অফ দোজ থিংস। মেমোরি ভালো, বাচ্চারা মুখস্থ করে যাচ্ছে, কিন্তু আমাদের যে ভ্যালুজ আমরা শিখাচ্ছি না। এই ভ্যালুজ এর প্র্যাকটিস অফ ভ্যালুজ অ্যান্ড অ্যান্ড রিলিজিয়ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা রিলিজিয়নই কিন্তু ভ্যালুর কথা, ভ্যালুজ এর কথা বলে। কোন ধর্মে কি আছে যে মেরে মানুষকে অত্যাচার করা যাবে, মেরে ফেলা যাবে? সব ধর্মই বলে আত্মহত্যা মহাপাপ, সব ধর্মই বলে সত্য কথা বলো, মানুষের উপকার করো। কোন ধর্ম, পৃথিবীতে কোন ধর্মই কিন্তু বলে না যে কোনো অন্যায় কাজের কথা বলে না। তাহলে এই ভ্যালুজ এবং যে এক্সিস্টেন্স অফ রিলিজিয়ান, প্র্যাকটিস অফ রিলিজিয়ান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে যত আমাদের এই ভ্যালুস গুলো কমে যাচ্ছে, তত মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল এই রিভলিউশন দেখেছি। আপনার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেমন সারা পৃথিবীতে কি হলো, আরবানাইজেশন এর জোয়ার এসে গেল। এটা তোমার ধরো যে ভিক্টোরিয়ান এজ, এটা ধরো যে 18th সেঞ্চুরি এরকম হবে আর কি, 19th সেঞ্চুরির দিকে, 18 শেষে 19th সেঞ্চুরির দিকে। তখন হচ্ছে যে সারা পৃথিবীতে শিল্প বিপ্লব যে হলো, সেই বিপ্লবের পরে আরবানাইজেশন, নগরায়ন হলো। এই সাথে সাথে নগরায়নের সাথে সাথে মানুষের মেন্টালিটি, সাইকোলজিটার একটা বিরাট চেঞ্জ এসেছিল সারা পৃথিবীতে। এটা কিন্তু ইতিহাসের কথা। তখন দেখা গেল যে মানুষ আস্তে আস্তে কি হলো, মানুষ আস্তে আস্তে কিছু ব্যাড কালচারের সঙ্গে জড়াই গেল, মানি মাইন্ডেড হয়ে গেল, মানুষ অর্থের পেছনে ছুটতে লাগলো, জৌলুসের প্রতি মানুষ ঝুঁকে গেল। সারা পৃথিবীতেই তাই হলো। মানুষ চার্চে যায় না। ইংল্যান্ডের মতো জায়গা দেখা গেল যে চার্চের ঘন্টাকে মানুষ ইগনোর করছে। দিস ইজ এ সিম্বল। এগুলো আমরা বিভিন্ন সাহিত্যে আমরা এগুলি দেখি, সেখানে তুলে ধরা হয়েছে যে 10টার সময় চার্চে ঘন্টা বাজছে, ঠিক তখনই দেখা যাচ্ছে যে লন্ডন ব্রিজের উপর দিয়ে সাংঘাতিক মানুষের রাশ, দে আর রাশিং টু দেয়ার দেয়ার অফিসেস, দেয়ার ওয়ার্কিং প্লেস। মানে এখানে একটা আমরা সেম কন্ট্রাস্ট দেখতে পাই যে মানুষ আসলে ধর্ম থেকে সরে আসতেছে। হ্যাঁ, দেখবা আমরাও যদি খেয়াল করি, আমাদের দেশেও যদিও আমরা অতখানি ইয়েতে যাইনি, তারপরও আমরা আমাদের দেশেও দেখো, যখন নগরায়নের ছোঁয়া, মানুষ, গ্রামের মানুষ ছুটে আসতেছে শহরে বিভিন্ন কাজকর্মের জন্য, তখন কি হচ্ছে, তাদের সেই ভ্যালুস গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তারা মানির প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে। আমরা ইংল্যান্ডে যখন ওয়েস্টার্ন কান্ট্রিজে আমরা দেখেছি, যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়, তখন দেখা যাচ্ছে যে শিল্প কলকারখানা বেড়ে যায়, মানুষ সেগুলোতে কৃষি কাজ ছেড়ে সেগুলোতে কাজ নেয়। দে দে বিকেম অ্যাডিক্টেড, দে বিকেম মানি মাইন্ডেড। তারা মদ খাওয়া শিখলো, তারা অর্থের লোভ হয়ে গেল, অর্থের পিছনে ছুটতে লাগলো। অ্যান্ড দে ওয়ান্টেড টু বি দ্য সো কল মডার্ন পিপল। মানুষের ধারণাটাই মনে হয়ে গেল যে মডার্ন পিপল হতে হবে, তাহলে বারে যেতে হবে, আর পার্টি করতে হবে, রাতভর ডান্স পার্টি করতে হবে। এই যে সংসার ভেঙে যাওয়া শুরু হলো, এই যে মানুষের এই যে চেঞ্জটা আসলো, এই চেঞ্জ থেকে দেখা গেল যে মানুষের ফ্যামিলি ভেঙে গেল। হ্যাঁ, সিঙ্গেল মাদার, এখন ওয়েস্টার্ন কান্ট্রিজে তোমাদের একটা কমন ব্যাপার হচ্ছে যে সিঙ্গেল মাদার ফ্যামিলিটা খুবই কমন। আমাদের দেশে দেখো, আমরা খুব ধীরে ধীরে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিকে যাচ্ছে। আমাদের কিন্তু এখন আর একান্নবর্তী পরিবার নাই। প্রয়োজনের কারণেই হোক, আবার যে কারণেই হোক, মানুষ মানি মাইন্ড এসে যায়, ছুটছে, ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে। এবং আমাদের এখন এই আমাদের দেশেও সিঙ্গেল ফাদার ফ্যামিলিও অনেক হচ্ছে, সংসার ভেঙে যাওয়া এগুলি খুব কমন হয়ে যাচ্ছে এখন। তাহলে কেন এগুলো হচ্ছে? মানুষের সক্ষমতা বাড়ছে, মানুষের ধরো যে অ্যাবিলিটি বাড়ছে, মানুষের সুযোগ সুবিধা বাড়ছে, কিন্তু মানুষ কিন্তু দিনে দিনে বিকাম লোনলি, মানুষ একা হয়ে যাচ্ছে। মানুষের রিলেশন ভ্যালুস গুলো এমন কমে যাচ্ছে যে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের দেশে দেখো একান্নবর্তী পরিবার নাই, সিঙ্গল পরিবার কমে যাচ্ছে। এরকম করতে করতে মানুষ কিন্তু খুবই দেখা যাচ্ছে যে এই সমস্ত আহ অর্থের পিছনে ছুটে মানুষ যত স্বাবলম্বী হচ্ছে, যত অবস্থা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের কিন্তু হ্যাপিনেসটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে। তো এই যে একটা অবস্থা, এইটা কিন্তু আমরা সাহিত্যে দেখি যে বিভিন্ন সময় সাহিত্যে এই জিনিসগুলো উঠে এসেছে। যে তারা বলছে যে ওয়েস্টার্ন কান্ট্রিজে আমরা দেখি যে যখন একটা সন্তান তার ফ্যামিলির বাইরে বড় হচ্ছে, ছোটবেলায় তাকে বের করে, মানে তারা হয়তো কোনো কেয়ার সেন্টারে বড় হচ্ছে, বা তারা বাবা মা উভয়ের
স্নেহ ভালোবাসা পাচ্ছে না। আহা, তারা এইভাবে যখন একটা একটা বাচ্চা বড় হয় তখন তার ভিতরে কিন্তু হিউম্যানিটি কমে যায়, মানবীয় গুণাবলী গুলা গ্রো করে না। সে দেখা যায় হিংস্র হয়ে যায়। আমরা ইস্টার্ন কান্ট্রিজে দেখি যে একটা ছেলে তার মা বাবাকে গুলি করে ফেলতেছে, আমরা দেখছি যে তারা এক জায়গায় যাচ্ছে, তার বিভিন্ন রকমের ক্রাইম করে। তারা কিন্তু সাইকোলজিক্যালি many children are not fit psychologically, তারা অসুস্থ, সাইকোলজিক্যালি তারা সুস্থ নয়। কেন সুস্থ নয়? তাদের ভিতরে আসলে মানবীয় গুণাবলী গুলো ছোটবেলা থেকেই তাদেরকে হারমোনিয়াসলি ডেভেলপ করে না। আমাদের দেশের একটা পরিবার, তুমি তোমার পরিবারের কথা চিন্তা করো, বাবা মা ভাই বোন, কত কি বন্ধন। সেই বন্ধন থেকে আমরা যখন ওর মধ্যে থেকে তার ভিতরে সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। একটা শিশু এরকম এরকম পরিবেশে বড় হয়, তার ভিতরে আস্তে আস্তে জিনিসগুলো যায়। এবং আমাদের দেশ, আমাদের এখন বর্তমান পৃথিবীতে যত অন্যায় অবিচার হয় সবকিছুর পিছনে আমরা দেখছি আমাদের দেশ এত এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে কি নাই? আমাদের দেশে ক্রাইম, আমাদের দেশে এই দুর্নীতির কারণে আমরা পিছায় যাচ্ছি। এই দুর্নীতি কেন হচ্ছে? কেন হচ্ছে বলো দেখি, কেন এত দুর্নীতি? আগে তো মানুষ এত সলভেন্ট ছিল না, মানুষ এত কিছু এখন খেতে পারতো না, তারপরও মানুষ দুর্নীতি কম করেছে। এখন এত দুর্নীতি করে কেন? ম্যাম দুর্নীতি হওয়ার কারণ ম্যাম হলো মানুষ এখন হলো ইবাদত থেকে সরে গেছে ম্যাম। মানুষ ইবাদত করতেছে না। মানুষ ইবাদত না করার ফলে মানুষের ভেতর থেকে মানে ভালো যে দিকটা আছে, ভালো দিকটা ম্যাম ইবাদত বলতে সরে তুমি গেছে কি ম্যাম। বুঝছো? সারাদিন ইবাদত কি বুঝছো? সারাদিন তসবিহ বা টুপি মাথায় দিয়ে বা মন্দিরে বসে থাকলে ইবাদত হবে? মানুষ ম্যাম হচ্ছে রাতারাতি সবকিছু পাইতে চায়। মানুষের ভিতরে মূল্যবোধ নাই, মানুষের ভ্যালুজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জ্ঞান, লেখাপড়ার সুযোগ বেড়ে গেছে, জ্ঞান অর্জনের সুযোগ বেড়ে গেছে, সবকিছুই এখন মানুষের চাওয়া। আজকে দেখো, আজকের পৃথিবীতে একটা দরিদ্র পরিবারের সন্তান যে ধরনের খাবারের কাছাকাছি গেছে, আজ থেকে হয়তো ধরো যে 20 বছর আগে বা 25 বছর আগে সেই খাবারগুলা ছিলই না। তাহলে মানুষের ভোগটা বেড়ে গেছে অনেক, কিন্তু মানুষের ভিতরে দুর্নীতিও বেড়ে গেছে। মানুষ আগে আমরা ছোটবেলায় দেখেছি কত ফকির এসে খেতে চাইতো, এখন কোনো ফকির আসে না, কেউ না খেয়ে থাকে। কিন্তু তারপরেও মানুষ দেখো দুর্নীতি, মানুষ মানি মাইন্ডেড হয়ে গেছে, মানুষের ভিতরে ভ্যালুস গুলো নাই। এই ভ্যালুস গুলোকে কিভাবে আমরা রিকভার করতে পারি? এখনো পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে এত ভ্যালুস এর মূল্য আছে। তুমি জাপানে যাও, কেউ কেউ অন্যায় করে না, কেউ ভুল করেও কাজে ফাঁকি দেয়। আমরা তো তাহলে মানুষ সবচেয়ে, সেই জন্যই বলা হয়েছে যে রিলিজিয়ানকে, এই যেমন আমাদের এই যে আমরা ইংরেজি সাহিত্যে অনেক কিছু, অনেক লিটারেচার পড়েছি, যে বলা হচ্ছে যে ভ্যালুস কি খুবই গুরুত্ব দেওয়া হয়। যে রিলিজিয়ান, হ্যাঁ, মানুষ মনে করে কি যে ধর্ম, আমি আধুনিক হব, আমি নামাজ পড়তে যাব বা আমি মন্দিরে যা বসে থাকবো, মানুষ আমাকে ব্যাক ট্রিট করে। এইরকম একটা কিন্তু মানুষের ভেতরে রিলিজিয়ান থেকে মানুষ আস্তে আস্তে সরে আসছে, মনে করছে যে আমাকে আধুনিক হতে হবে। আমরা এখনো অনেকে মনে করি যে ফ্যাশনের সঙ্গে যেতে পারলে, পোশাকে আশাকে চেহারায় ফ্যাশনকে আমরা নিতে চেষ্টা করি, কিন্তু আমরা আসলে মনুষ্যত্বকে নিতে চাই না, জ্ঞানকে নিতে চাই না। এই জন্য আমাদের ভেতরে আমরা কি করি, আমরা দুর্নীতি দিয়ে বা ওই মানে অসৎ উপায়ে আমরা বড় হতে চাই, বড় বড় পোস্টে চলে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তখন পুরো অন্যায়ের ভিতরে সবাই ঢুকে যাচ্ছে। এইখানে একটা মারাত্মক গ্যাপ তৈরি হয়েছে, যে আমাদের শিক্ষাটা, আমরা যে এত লেখাপড়া মানুষ শিখছে, আগে কি লেখাপড়া মানুষ কতজন শিখতো, তারপরও তাদের ভিতরে মূল্যবোধ ছিল, এখন নাই। এই জায়গাটা একটা বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করতে হবে, তা না হলে সঠিক উন্নতি কখনোই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে দেখো, কিডন্যাপ হস্টেলিটি টু গালিভার। কিডন্যাপ, তাদের যে একজন কর্মকর্তা, সে গালিভারের প্রতি কি করেছিল? ওয়ান ডে, একদিন, দ্য এম্পায়ার সেন্ট এ মেসেজ টু গালিভার দ্যাট হি অ্যান্ড আদার মেম্বার্স অফ হিজ ফ্যামিলি উড বি ডাইনিং উইথ হিম। সে বলছে গালিভারকে মানে খবর দিয়েছে যে এম্পায়ার ফ্যামিলি সহ গালিভারের সঙ্গে খাবে। The emperor also brought Flipnap with him. Flipnapকে সাথে নিয়েছে। Gulliver was aware of the fact that Flipnap had always been his secret enemy.
ফ্লিপন্যাপ কিন্তু গালিভারের Flipnap pointed out to the emperor the huge cost of the food which Gulliver, the man mountain, consumed every day. Flipnap wanted that Gulliver should be dismissed from the country. Flipnap এদিকে রাজাকে সবসময় এম্পায়ারকে বলে যে গালিভার এত খায়, ওদের তুলনাতে সে অনেক খায়, বলছে দেশে খাদ্য ভান্ডার শেষ হয়ে যায়, এবং সে সবসময় রাজাকে বলে যে আপনি গালিভারকে সরাই, ডিসমিস করুন from that country. আচ্ছা, এবং দেখা যাচ্ছে যে গ্যালিভারের নামকে একটা স্ক্যান্ডালে জড়িয়ে দেওয়া হয়। কিরকম? গ্যালিভার also came to know of a scandal which linked his name with that of Flipnap's wife. As a result of this scandal, Flipnap developed an inimical attitude towards his wife also. However, Gulliver succeeded in clearing the lady's name and his own too, because there was nothing at all between them. As a result, Flipnap was reconciled with his wife, though Flipnap did not soften towards Gulliver. তো দেখা গেল যে এগুলো কি জানো, এই যে একটা ঘটনা, ছোট ছোট ঘটনা দেওয়া হয়েছে যে ফ্লিপন্যাপের ওয়াইফের সাথে গালিভারকে জড়িয়ে একটা স্ক্যান্ডাল করা হয়েছিল, এবং যার কোনো ভিত্তি ছিল না। তো এই জিনিসগুলো তখনকার সময় এই জিনিসগুলো চলতো, এই কাজগুলো চলতো, এই এই ধরনের স্ক্যান্ডেল হতো, এতে করে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতামূলক, ষড়যন্ত্রমূলক, এগুলো হচ্ছে যে অ্যাট দ্যাট টাইম ইংল্যান্ড বা ওয়েস্টার্ন পিপলদের মধ্যে এই কাজগুলো চলতো, যেটাকে এখানে বিদ্রুপ করা হচ্ছে। ওই চিত্রটা তুলে ধরা হয়েছে এই লিলিপুটিয়ানদের সাথে। আচ্ছা, তাহলে আমরা একটু ক্রিটিক্যালি যদি এই জায়গাটাকে দেখি, দিস চ্যাপ্টার describe what? Describes actually in this chapter we have the way of life of the Lilliputians, and we have given an information about their learning, their laws, their customs, and their manner of educating their children. There is nothing remarkable in this account, though we are certainly amused to read the abused proposition that the dead, buried with their heads downwards, would be found standing on their feet when they rise from their graves after a certain period of time. It is also noteworthy that some of the laws of this country are very wholesome, and it is only because some corruption have entered into the আচ্ছা 10 মিনিট আছে। আচ্ছা, politics that employments are offered to person who can dance well on the tightrope. Another interesting point is that children in Lilliput are not brought up or educated by their parents but are the responsibility of the state. This particular custom anticipates the system in communist countries of today, where the state has full control over the education and upbringing of the children. এটা আসলে দেখানো হয়েছে যে কি তাদের স্টেট অফ অ্যাফেয়ার, তাদের যে দেশের যে নিয়ম কানুন, সেইটাকে আসলে লিলিপুটিয়ানদেরকে কিন্তু এখানে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কি? এই ছোট ছোট মানুষদের দেশের যে নিয়ম কানুন, কাজকর্ম, সেটাকে কি এখানে লেখক কিভাবে দেখেছে বলো তো? কিভাবে দেখেছে? কি তোমাদেরকে কি মনে হচ্ছে যে কোনটাকে প্রেস করা হয়েছে, লিলিপুটিয়ানদেরকে নাকি ওন কান্ট্রি অফ গালিভার, কোনটাকে প্রেস করা হলো বলো তো? কি বুঝলা তোমরা এতদিন, এতক্ষণে এই এতদিন আমরা করছি এইসব এ পর্যন্ত? কি বুঝলা বলো, কেউ কথা বলো। এই কে রে? এই দাঁড়া, ক্লাস নিচ্ছি, থাম একটু। হ্যাঁ, কথা বলো না রিয়া, রাইসা। ম্যাম ইংল্যান্ডের মূলত ম্যাম হলো মানে
মানে ইংল্যান্ডের মূলত ম্যাম সভ্যতা বিষয়ে কথা বলা হয়েছে ম্যাম, কারণ সভ্যতার সৃষ্টি হওয়ার ফলে রুলস এন্ড রেগুলেশন কি বল? গ্যালিভার যে লিলিপুটিয়ান কান্ট্রিতে গেল, তার রুলস এন্ড রেগুলেশন কি বল? গ্যালিভার লিলিপুটিয়ানরা লিলিপুটিয়ানদের ওই কান্ট্রি যে নিয়ম কানুন সেইটা ভালো, নাকি ইংল্যান্ড এট দ্যাট টাইম, কোনটা? ম্যাম মানে ওই দেশের নিয়মকানুনগুলো ম্যাম ভালো, কারণ ওই দেশের মানুষগুলো হলো সাধারণ মানুষ, তারা হলো মানুষ হিসেবে চলাফেরা করে। কিন্তু হলো ইংল্যান্ডে ম্যাম হলো শিল্প সাহিত্য হওয়ার কারণে মানুষের মধ্যে মানে একটা বিভেদ সৃষ্টি হয়ে গেছে, মানে তারা তাদেরকে আর সময় দিতেছে না। ঠিক আছে, ওইসব দেশের শিল্প সাহিত্য সবই ঠিক আছে, কিন্তু ওই যে বলা হচ্ছে যে তখন মানে ভ্যালুস কমে যাচ্ছে, মানে ম্যাম। তাদের যে কালচার ছিল, করাপশন ছিল, ভ্যালুস, ভ্যালুস গুলো ধীরে ধীরে কমে যাচ্ছিল, তাদের যে হাই অফিসিয়ালস, তাদের যে পলিটিক্যাল পার্টিজের ক্ল্যাশ ছিল, এগুলো, এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে, ইংলিশদের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিন্তু পাশাপাশি দেখানো হচ্ছে যে এই লিলিপুন্ডিয়াদের মতো ছোট দেশে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের অনেক অনেক কিছু তাদের ভালো ভালো কিছু ছিল, যেমন তাদের ভ্যালুস, তাদের আচ্ছা একটু তোমরা 1 মিনিট, আমি অফ করছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি ম্যাম। হ্যালো, তাহলে দেখো আমরা এই চ্যাপ্টারে কি দেখতে পারলাম, না রে? আমরা 7 পড়লাম তাই না আজকে? 6 পড়লাম। ও আচ্ছা, 6 পড়লাম। তাহলে আর একটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার কাস্টম, কোন কাস্টম, যে আমরা দেখছি যে চিলড্রেনদের এডুকেশন, এগুলো সব সরকার মানে যেগুলো তোমার হচ্ছে কমিউনিস্ট কান্ট্রিতে যে কালচার গুলো ছিল সেটাকে এখানে কিছুটা অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। অ্যান অবলিক রেফারেন্স টু ওয়ালপোলস ওয়াইফ, ওয়ালপোলসের ওয়াইফের সাথে যে স্ক্যান্ডালের কথা বলা হয়েছে এখানে, scandal involving Gulliver and Flipnap's wife is an oblique reference to Sir Robert Walpole's wife, Catherine Shorter, who was inclined to flirtation and was therefore not above suspicion. মানে এখানে ওই এটা আর কি রূপক অর্থে দেখানো হয়েছে, আসলে ওয়ালপোলের ওয়াইফ এন্ড ক্যাথারিন শর্টার সেই সময় কার সত্যিকারের ব্যক্তিত্ব, যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব ছিল, তাদের ভিতরে এরকম একটা স্ক্যান্ডাল হয়েছিল, যে স্ক্যান্ডালটা এখানে লিলিপুটেনদের মধ্যে দেখানো হয়েছে। আর দ্য পিকুলিয়ার ম্যানার অফ রাইটিং অ্যান্ড ইটস কমিক ইফেক্ট, আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে one of the absurdities of Lilliputian is their manner of writing, which is very peculiar, being neither from the left to the right like the Europeans, nor from the right to the left like the Arabians, nor from up to down like the Chinese, nor from down to up like the Caucasians, but aslant from one corner to the upper to the other, like our ladies in England. এটা একটা কোটেশন। The reference to the English ladies at the end of this description
makes the account even more amusing. এখানে যে লেডিস ক্যারেক্টারটাকে খুব অ্যামিউজিংলি রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা যদি আসলে এখানে তো আমি তোমাদেরকে ইন শর্ট বললাম, যদি আমরা এখানে দেখে থাকি যে লেডিসদের সেই সময় যে লেডিসরা যে তারা খুবই ফ্যাশনেবল ফপিশনেস ছিল তাদের ভিতরে, এই তাদের এই লেডিস ক্যারেক্টার গুলোকে খুব ইয়ে করে দেখানো হয়েছে, তুলে ধরা হয়েছে কমিক্যালি। আচ্ছা, অ্যানাদার কমিক অ্যান্ড অ্যামিউজিং থিং আছে এখানে, সেটা কিরকম? Lilliputians' public life is the image of justice in their course of judicature. This image is formed with 6 eyes, 2 before, 2 behind, and 1 on each side. These 6 eyes on different sides signify circumsection. Lady Justice holds a bag of gold open in her right hand and a sword sheathed in her left to show that she is more inclined to reward than to punish. The amount of the scandal at the court involving Gulliver and the wife of Flipnap is also quite amusing in view of the fact that while the lady in question is only 6 inches tall, Gulliver is more than 12 times that height. এটা একটা খুবই অ্যামিউজিং যে তাকে এখানে স্ক্যান্ডাল দেখানো হলো যে যে ফ্লিপন্যাপের ওয়াইফ তারা হচ্ছে 6 ইঞ্চিস হাই আর গালিভার হচ্ছে ম্যান মাউন্টেন টু দেম। তার এই স্ক্যান্ডালটা কি বলো, এটা কি অ্যামিউজিং স্ক্যান্ডাল নয়? এর মধ্যে কি কোনো বাস্তবতা আছে? কি বুঝলাম না। বুঝলা না? এই যে স্ক্যান্ডালের কথা আমরা বললাম, যে গালিভারের সঙ্গে ফ্লিপন্যাপের ওয়াইফের নিয়ে যে একটা স্ক্যান্ডাল দেখানো হয়েছে, তো সেই স্ক্যান্ডালটা কতটুকু কি অ্যামিউজিং স্ক্যান্ডাল নয়? 6 ইঞ্চি লেডির সঙ্গে গ্যালিভারের মতো ম্যান মাউন্টেনের স্ক্যান্ডাল হতে পারে বলো? এটা হতে পারে? এটা একটা কমিক ক্যারেক্টার তৈরি করা হলো, এটা অ্যামিউজিং। মানে সেই সময় যে স্ক্যান্ডাল গুলো লেডিস নিয়ে একটা ছিল, হ্যাঁ, এটা খুবই একটা এই চ্যাপ্টারে আমরা এটা একটা কমিক ইনগ্রেডিয়েন্টস, ইউ ক্যান সে কমিক ইনগ্রেডিয়েন্টস ইন দিস চ্যাপ্টার। এটা একটা অ্যামিউজিং। আমি এখানে এখানে এটা তো একটা নভেল, আমরা এখানে পড়তে গেলে আসলে আমরা যখন ইন ডিটেইল যদি পড়তাম অনেক মানে নভেলে কিছু রস থাকবে না, অ্যামিউজিং